প্রথমে বলে দিচ্ছি আজকের ভিডিওটা দেখে কিন্তু অনেকেরই জিভে জল চলে আসবে। তো ভিডিওটা তাহলে দেখো, স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখবে। এখন বর্ষাকাল আর এখন চারিদিকে তো শুধু ইলিশ আর ইলিশ, তো আমিও কম যাই কেন। তাই আজকে আমি ভাবছি ইলিশ দিয়েই কিছু একটা খাবার বানাবো। তো ইলিশগুলোতে নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মেখে সামান্য একটু তেল দিয়ে তাতে ইলিশগুলো আমি দিয়ে দিলাম। ইলিশগুলো আমি আজকে ভাজা করব। আর ইলিশ মাছ ভাজা খেতে নিশ্চয়ই সবারই ভালো লাগে। আর আর আমিও সেই দলেরই লোক। তো ইলিশ মাছ ভাজা কার কার পছন্দ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তো দেখতেই পাচ্ছ আমার ইলিশ মাছ ভাজা হয়ে গিয়েছে। আর যে তেলটুকু ছিল সেই তেলটা আমি মাছের উপরে দিয়ে দিলাম। এরপরে নেক্সট স্টেপ, তা হচ্ছে শুকনো লঙ্কা আর পেঁয়াজ সামান্য একটু ভেজে ইলিশ মাছগুলোর উপরে দিয়ে দিয়েছি। আর এই দেখো দেখো পটল ভাজা, পটল ভাজাতেও কিন্তু পেঁয়াজ, কাঁচা লঙ্কা এসব একদম ভরপুর দিয়েছি। আর এবার করব আমি আলু মাখা, সেই জন্য সরিষার তেল দিয়ে তাতে পেঁয়াজ আর শুকনো লঙ্কা আমি একটু হালকা করে ভেজে নিলাম। পরে কিন্তু কটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, তাহলে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব কিছুর ফ্লেভার আসবে। ব্যাস এবার লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে আলুগুলোকে চটকে চটকে মেখে নিলাম। ভালো করে মাখতে হবে কিন্তু, ভালো করে না মাখলে কিন্তু আলু ভর্তা একদমই ভালো লাগবে না খেতে। যত ভালো করে মাখা হবে তত ভালো লাগবে। তো যাই হোক, আলু মাখাটা রেডি। এবার আসছে আসল টুইস্ট, আজকে আমরা খাবো ঠিক করেছি পান্তা ইলিশ। এই দেখো দেখো, গরম ভাতে জল দিয়ে পান্তা বানিয়েছিলাম, যেহেতু আগে থেকে প্ল্যান ছিল না যে আজকে পান্তা খাবো। তো যাই হোক, প্লেটে ভর্তি করে দেখো পান্তা নিয়ে নিলাম। এরপরে সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম। আর তারপরে একে একে এই দেখো ইলিশ মাছ ভাজা, পটল ভাজা, আলু মাখা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এগুলো তো বাদ দিলেও একদমই হবে না। এগুলো তো পান্তা ভাতের সাথে কমপ্লিমেন্টারি। ব্যাস রেডি আমার আজকের পান্তা ইলিশ। কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আমাদের তো খেতে খুব ভালো লেগেছে। কার কার পছন্দ পান্তা ইলিশ?